আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে শাওয়াল মাসের ৬টি সিয়াম, অর্থাৎ শাওয়াল মাসের ৬টি রোজা। এই শাওয়াল মাসের রোজা বা সিয়াম সম্পর্কে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব। আশা করি আলোচনাটি শোনার পর এই সম্পর্কে আপনাদের আর কোনো সংশয় মনে থাকবে না। আলোচনার শুরুতে আমি বলতে চাই যে আমরা রোজা বলবো নাকি সিয়াম বলবো, আসলে কোনটা বলা উত্তম। আমি শুরুতে বলতে চাচ্ছি যে রোজা শব্দটি হচ্ছে ফার্সি, যার অর্থ হচ্ছে উপোস থাকা বা উপবাস থাকা, না খেয়ে থাকা। আর সিয়াম হলো আরবি শব্দ। সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা, সেটা পানাহার থেকেও বিরত থাকা এবং অশ্লীল কথা, কর্মকাজ এবং সকল গুনাহ থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে শাব্দিক অর্থ থেকে বোঝা গেল রোজা আর সিয়ামের অর্থ এক নয়। আর রোজা শব্দটি কোরআন হাদিসে নেই। এর কারণ হলো রোজা ফার্সি শব্দ আর কোরআন এবং হাদিস হচ্ছে আরবি শব্দ। আর কোরআন হাদিসে পাওয়া যায় সিয়ামের কথা। তাই আমাদের উচিত হবে এবং বলা উত্তম হবে যে আমরা সিয়াম বলবো। এবার আসি যে এই সিয়াম শাওয়াল মাসের যে ৬টি সিয়ামকে অনেকেই আমরা বলে থাকি, বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা বলে থাকেন যে এটা সাক্ষী রোজা। এই সাক্ষী রোজা তারা বলে থাকে। এক নাম্বার প্রশ্ন হলো যে সাক্ষী রোজা বলতে কোরআন হাদিসে কিছু আছে কি নেই। আসলে এর উত্তর হচ্ছে না, সাক্ষী রোজা বলতে কোরআন হাদিসে কিছু নেই। এটা আমাদের দেশে বা গ্রাম অঞ্চলে মুখে মুখে প্রচলিত একটি শব্দ। তাহলে আমরা জানলাম সাক্ষী রোজা বলতে কিছু নেই। ২ নম্বর প্রশ্ন হচ্ছে ৬ রোজা না রাখলে, হ্যাঁ ৬ রোজা না রেখে রমজানের, যদি ৬ রোজা না রাখি তাহলে রমজানের যে রোজাগুলো রাখছি সেগুলো আকাশে ঝুলে থাকবে। এটার সত্যতা কতটুকু? এ কথাটাও গ্রাম অঞ্চলের মা বোনরা বলে থাকেন যে কেউ যদি এই সাক্ষী রোজা না করে ৬টি রোজা, তাহলে তার রোজাগুলো, রমজানের রোজাগুলো আকাশে ঝুলে থাকবে। আসলে এরও কোনো সত্যতা নেই, কোরআন হাদিসে এর কোনো ভিত্তি পাওয়া যায় না। তাই আমরা বিশ্বাস করব যে এই কথাটি ভ্রান্ত, যে ৬টি রোজার সাথে ওই রমজানের রোজা ঝুলে থাকবে, কবুল হবে কি হবে না এর কোনো সম্পর্ক নেই, আদৌ কোনো সম্পর্ক নেই। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে ৬টি রোজা বা ৬টি সিয়াম, এই শাওয়াল মাসের ৬টি সিয়াম যদি না রাখি তাহলে কি গুনাহ হবে কিনা। প্রথমে বলে রাখি, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ, সিয়াম রাখা অনেক ফজিলতের কাজ, তাই প্রত্যেক মুসলিমের উচিত যে যারা পুরো রমজানে আমরা সিয়াম পালন করেছি তাদের উচিত হবে এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই আমলটি বাদ না দেয়া। অবশ্যই আমরা এই ৬টি রোজা রাখবো। হ্যাঁ, তবে প্রশ্ন হলো এই ৬টি রোজা না রাখলে গুনাহ হবে কিনা। জি না, এই ৬টি রোজা না রাখলে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। এটা সুন্নাহ মুস্তাহাব, এটা রাখলে অনেক নেকি হবে, সেটা আমি পরে আলোচনা করব। না রাখলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। ৪ নম্বর প্রশ্ন হলো এই ৬টি রোজা রাখলে এর ফজিলত কি, কি উপকারিতা হবে। এর উত্তর আমরা সরাসরি হাদিস থেকেই জেনে নেই। সহিহ মুসলিমের এই হাদিসটি রয়েছে, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু হাদাসানা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আদবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যদি কেউ রমজান মাসের পূর্ণ ১ মাস রোজা রাখার পর, রমজানের সিয়াম রাখার পর কেউ যদি শাওয়াল মাসের ৬টি সিয়াম পালন করে, সে যেন সারা বছর সিয়াম রাখলো, অর্থাৎ সারা বছর পুরো ১ বছর সিয়াম রাখার সওয়াব পাওয়া যাবে। অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। তাই আমাদের উচিত হবে এই শাওয়াল মাসের ৬টি সিয়াম আমরা পালন করব, তাহলে পুরো ১ বছর সিয়াম রাখার সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের ১১৬৪
এবং হাদিস একাডেমির 2448 নাম্বার এবং ইসলামিক ফাউন্ডেশনের 2625 নাম্বার এবং ইসলামিক সেন্টার হলো 2624 নাম্বার। সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, এই 6টি রোজা কি আমরা একটানা রাখবো নাকি আমরা ভেঙে ভেঙে রাখবো? এর সঠিক উত্তর হচ্ছে, যেহেতু এই হাদিসের মধ্যে একসাথে রাখবো কিংবা ভেঙে ভেঙে রাখবো এ মর্মে স্পষ্ট কোনো বর্ণনা দেয়া নেই, তাই অধিকাংশ ইসলামিক স্কলার এবং প্রায় সকলেরই ঐক্যমত যে এটা একটানাও রাখা যাবে এবং ভেঙে ভেঙেও এই 6টা সিয়াম রাখা যাবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম যে এই 6টি সিয়ামকে আমরা একসাথেও একটানা রাখতে পারবো অথবা ভেঙে ভেঙে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। সর্বশেষ আরেকটা কোশ্চেন, যাদের বিশেষ করে মা বোনদের রমজান মাসে কিছু সিয়াম কাজা হয়ে যায়, মা বোনদের যেগুলো সিয়াম কাজা হয়ে যায় রমজান মাসে, সেগুলো কি আগে রাখবো নাকি রাখতে হবে, নাকি শাওয়াল মাসের 6টি সিয়াম আগে রাখতে হবে? এর সবচেয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, একাধিক মত রয়েছে, তবে সবচেয়ে বিশুদ্ধ ও গ্রহণযোগ্য মত হচ্ছে যে আগে কাজা সিয়ামগুলো রাখতে হবে। রমজান মাসে যে সিয়ামগুলো, যে রোজাগুলো কাজা হয়ে গেছে সেগুলো আগে রাখতে হবে, তারপর শাওয়াল মাসের এই 6টি সিয়াম রাখতে হবে। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি কোনো মা বোনের অনেক বেশি সিয়াম কাজা হয়ে যায় এবং এই কাজা সিয়ামগুলো রাখতে গেলে বা রাখতে রাখতে তখন শাওয়াল মাস শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের সিয়াম রাখতে পারবে না, সেক্ষেত্রে শাওয়াল মাসের 6টি সিয়াম আগে রাখা যেতে পারে এবং পরে কাজাগুলো আদায় করতে হবে, এটা একটি মত পাওয়া যায়। তবে উত্তম হচ্ছে, সবচেয়ে বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য মত হচ্ছে যে কাজা সিয়ামগুলো আগে আদায় করতে হবে, এরপর শাওয়াল মাসের নফল 6টি সিয়াম রাখতে হবে। আশা করি এই আলোচনা থেকে শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়ে গেলাম। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন বলে আমি আশাবাদী। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।